হ্যালো এভরিওয়ান, আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ফ্রি কন্টেন্ট দেওয়ার ব্যবস্থা করছি এবং আমি জানি না কতটা কী হবে, বাট ফ্রি কন্টেন্ট ইজ আ মাস্ট ইন এডুকেশন সেক্টর। সো টুডেজ টপিক ইজ বেসিক নেটওয়ার্ক কনসেপ্ট। বেসিক নেটওয়ার্ক কনসেপ্টে আমরা প্রথমে কিছু ডাইমেনশন ইউনিটস পড়ে নেব। যেমন ফার্স্ট ডাইমেনশন ইজ অফ রেজিস্ট্যান্স। এগুলো বেসিক ডাইমেনশনস। ওকে, এটা মনে রাখতে হবে। এর দ্বারা আমরা বিভিন্ন রকম ডাইমেনশন বের করতে পারবো। সো রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি? ml² t⁻³ a⁻²। দিস ইজ রেজিস্ট্যান্স। তারপর মনে রাখবো পারমিটিভিটি। পারমিটিভিটির ডাইমেনশন হচ্ছে m-1 l-3 t⁴a²। দিস ইজ পারমিটিভিটি। তারপর ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের ডাইমেনশন হলো ml² t-2 a-2। and last but not the least, luminous flux. এটাও ইম্পর্টেন্ট ডাইমেনশন। লুমিনাস ফ্লাক্সের ডাইমেনশন হলো ml² t⁻³ t-3। সেই চারটা মনে রাখলেই মোটামুটি আমাদের বাকি যেগুলো বাকি থাকে সেগুলো আমরা বের করে নিতে পারলাম। ভোল্টেজ ইকুয়ালস টু, আর কারেন্ট তো আমরা অবশ্যই জানি। কারেন্ট 7 যে মৌলিক ডাইমেনশন রয়েছে তার মধ্যে পড়ে কারেন্ট এ। তো যদি ভোল্টেজ চাই আমাদের, ভোল্টেজ ইকুয়ালস টু কি আমরা জানি IR, I ইন্টু আর, আই এ। আর রেজিস্ট্যান্সের ইউনিট তোমরা মনে রাখছোই, ml² t-3 a-2। আর এ যদি হয় তাহলে a-1 হয়ে যাবে ভোল্টেজ। সেরকম করে আমরা বাকিগুলো বের করে নিতে পারবো। এবার বেসিক কিছু টার্মিনোলজিস আছে যেগুলো আমরা মনে রাখবো অবশ্যই। সেটা হচ্ছে সার্কিট কি। আমরা তো সার্কিট অ্যানালাইসিস পড়ছি, তো সার্কিট আসলে কি? সার্কিট হচ্ছে এমন একটা ইন্টারকানেকশন বা কানেকশন বিটুইন এলিমেন্টস, যেটা কিনা একটা পাথ তৈরি করে, ক্লোজ পাথ তৈরি করে। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে সার্কিট ক্লোজ পাথ তৈরি করে। আবার যেটা আমরা নেটওয়ার্ক বলবো সেটা কিন্তু ক্লোজ পাথ নয়। এক্ষুনি আমি লেখাবো। তো সার্কিট কি? সার্কিট হলো an interconnection between elements which forms a closed path or paths, okay, for the flow of current. ওকে, সো নেটওয়ার্কের আমরা যে ছবি দেখি, তাহলে নেটওয়ার্কের ছবিটা হবে এই, ধরো একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা এলিমেন্ট রেজিস্ট্যান্স দিলাম, রেজিস্টার দিলাম। এখনও পড়াইনি, রেজিস্টার পড়াবো। একটা রেজিস্টার। সো এই আমি ক্লোজ করলাম। এটা একটা এটাও একটা সার্কিট, এটা একটা সার্কিট। তো এটা হোল টোটাল একটা সার্কিট, দুটো সার্কিট হলো। ক্লোজড পাথ আছে কিন্তু, I1 ফ্লো করছে, এটা I2 ফ্লো করছে। এটার নাম দিয়ে দাও R1, R2, R3, R4, এটা VS। ঠিক আছে, তো এটা একটা সার্কিট। এবারে যদি আমি বলি হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্কটা আসলে কি? তো নেটওয়ার্ক হলো অবশ্যই এটাও ইন্টারকানেকশন অফ এলিমেন্টস, বাট ইট ক্যান বি ক্লোজড পাথ or it cannot be a closed path, may or may not be a closed path। ঠিক আছে, so an interconnection of network elements
which have closed path or may not have closed path. এটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সের মধ্যে দিয়ে দিতে পারে একটা কোয়েশ্চেন তুলে। closed path, সো হলো দিস ইজ দ্য কনসেপ্ট অফ নেটওয়ার্ক। এবার নেটওয়ার্কে যদি আমরা ডায়াগ্রাম আঁকি তাহলে দেখতে পাবো যে এইটা এক ধরনের নেটওয়ার্ক বলা যেতেই পারে। ক্লোজড পাথ থাকলো, এই যে ক্লোজড পাথ, R1 R2 R3 VS, আরেকটা এখানে এলিমেন্ট দিয়ে দিলাম R4। সো দিস ইজ অলসো নেটওয়ার্ক। এই যে এই পার্টটা আমি বলি, যদি যে এই পার্টটা, এই পার্টটা যে আমি দেখাই যে এই পার্টটা, এটাও কিন্তু নেটওয়ার্কের মধ্যে পড়ে, কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারবো না এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট নয়, বাট এইটা একটা সার্কিট, এইটা কিন্তু সার্কিট নয়, এইটা কিন্তু সার্কিট, ঠিক আছে। সো দিস ইজ আ নেটওয়ার্ক, ওকে। এবার একটা নোট লিখবো আমরা যে সার্কিট মাস্ট হ্যাভ এ ক্লোজড পাথ, এটা খুব ইম্পর্টেন্ট। সার্কিট মাস্ট হ্যাভ a closed path, but network may or may not have closed path, ঠিক আছে, বুঝলাম আমরা। এবারে যদি আমরা বলি, এবারে কি পড়বো, এগুলো তো বেসিক কনসেপ্ট জানা গেল। এবারে আসছি নেটওয়ার্ক অ্যানালিসিসের উপর। নেটওয়ার্ক অ্যানালিসিস, নেটওয়ার্ক থিওরিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ওকে। নেটওয়ার্ক থিওরিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। নেটওয়ার্ক থিওরি ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। ওয়ান ইজ নেটওয়ার্ক সিনথেসিস, একটা হচ্ছে নেটওয়ার্ক সিনথেসিস, আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিস। একটা নেটওয়ার্ক সিনথেসিস, একটা নেটওয়ার্ক অ্যানালিসিস। এবারে নেটওয়ার্ক সিনথেসিস আর নেটওয়ার্ক অ্যানালিসিসের মধ্যে পার্থক্যটা কি? নেটওয়ার্ক সিনথেসিস হচ্ছে, নেটওয়ার্ক সিনথেসিস এটা কি? নেটওয়ার্ক সিনথেসিস হলো মানে একটা গিভেন সার্কিটে যদি ইনপুট এবং রেসপন্স দেওয়া হয়, তাহলে যে প্রসেসে আমি ফাইন্ড আউট করবো ওই নেটওয়ার্কের আউটপুটটা, তাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক সিনথেসিস। এটা যদি আমি ভাষায় লেখাই, ফর এ গিভেন, সরি এই কালারটা নয়, অন্য কালার ইউজ করি, for a given input and excitation or response, input and response, the process to find out the network, process to find out the network is known as network synthesis. আর নেটওয়ার্ক অ্যানালিসিস বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্ক অ্যানালিসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, প্রায় দেখো এটা গুলিয়ে যেতে পারে, দুটোই প্রায় একই রকমের, বাট একটু পার্থক্য আছে, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিসের ক্ষেত্রে গিভেন ইনপুট আর নেটওয়ার্কের মানে গিভেনটা সেম থাকবে, ইনপুট থাকবে আর রেসপন্সও থাকবে,
বাট দ্য প্রসেস টু ফাইন্ড আউট দ্য রেসপন্স, এখানে ইনপুট আর রেসপন্স গিভেন ছিল, এখানে হচ্ছে প্রসেস টু ফাইন্ড আউট দ্য রেসপন্স। নেটওয়ার্ক সিনথেসিসের ক্ষেত্রে কী ছিল, ইনপুট আর রেসপন্স দুটো গিভেন ছিল, প্রসেস টু ফাইন্ড আউট দ্য নেটওয়ার্ক ছিল, নেটওয়ার্কটাকে বের করা। আর নেটওয়ার্ক অ্যানালিসিসে হচ্ছে ইনপুট গিভেন থাকবে, বাট প্রসেস টু ফাইন্ড আউট দি রেসপন্স ইজ কল্ড অ্যাজ দি নেটওয়ার্ক অ্যানালিসিস। For a given input and network, এখানে নেটওয়ার্ক দেওয়া থাকবে, ওকে। এখানে ইনপুট আর রেসপন্স দেওয়া ছিল, এখানে ইনপুট আর নেটওয়ার্ক দেওয়া থাকবে, এটা মাথায় রাখতে হবে। দ্য প্রসেস টু ফাইন্ড আউট, দ্য প্রসেস টু ফাইন্ড আউট দি রেসপন্স, আর রেসপন্স বলতে আমরা কি বুঝি, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, তাই না? কারেন্ট আর ভোল্টেজ আর পাওয়ার। is known as network analysis. ওকে, এইবার আমরা পড়ব বিভিন্ন যে তোমার এলিমেন্টসগুলো রয়েছে, যেমন রেজিস্ট্যান্স, তারপর ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স, এগুলোর ব্যাপারে। তো প্রথমেই আসি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কি আমরা সবাই কম বেশি জানি রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, বাট যদি আমি ভাষায় লেখাতে চাই রেজিস্ট্যান্স আসলে কি, যদি অ্যানালজি দিয়ে বোঝাতে হয় তাহলে বলতে পারি যে একটা রাস্তায় ধরো গাড়ি চলছে, এটাকে যদি আমি কারেন্ট বুঝি, আর স্পিড ব্রেকার এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো স্পিড, গাড়ি এমনি একটা মোশনে একটা স্পিডে চলছে, হঠাৎ করে স্পিড ব্রেকার আসলে কী হয়, একটা অপোজ ফিল করে, তাই জন্য ব্রেক মারা হয়, নাহলে সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ওই যে ব্রেক মারা, একটা যে অপোজিশন ফিল করছে তাকেই রেজিস্ট্যান্স, ওই অ্যানালজিটা ইউজ করে আমরা বলতে পারি স্পিড ব্রেকারের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাজ করছে। তো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্ট ফ্লোকে অপোজ করা। সো ইট ইজ দ্য প্রপার্টি, it is the property of a network element, which oppose the flow of current through it, through the network is known as resistance. এবারে রেজিস্ট্যান্সের যে বের করার যে উপায়, দেখো দুরকমভাবে আমরা ওমস লর মাধ্যমে বের করতে পারি, বাট ওমস ল আমি পরে ডিসকাস করব। এখানে রেজিস্ট্যান্সের যে ম্যাটেরিয়াল প্রপার্টির মাধ্যমে যে বের করা, সেটা যদি আমি বলি তাহলে আর ইকুয়ালস টু, আর ইজ প্রপোর্শনাল টু প্রথমে এল বাই এ, ওকে। এবারে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর রো হচ্ছে রেজিস্টিভিটি। এটাই হচ্ছে মেটেরিয়ালের একটা প্রপার্টি। রেজিস্টিভিটি কি, এটা মেটেরিয়ালের প্রপার্টি। এটা কিন্তু লেন্থ বা এরিয়ার উপর ডিপেন্ড করে না, এটা মাথায় রাখতে হবে। এটা কার উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে মেইনলি। সো রেজিস্টিভিটি ডিপেন্ডস আপন material and temperature, okay. আর রেজিস্ট্যান্সের ইউনিট, রেজিস্ট্যান্সের ইউনিট আমরা জানি ওম সিম্বল, এটা রো বা রেজিস্টিভিটির ইউনিট কি,
রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি হলো আর ইন্টু এ বাই এল, মানে ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার, একটা কেটে যাবে, তো ওহম মিটার। ওকে, রেজিস্ট্যান্স হলো। এবার একটা অঙ্ক করা যাক। এক্সাম্পল 1, কি বলা হচ্ছে অঙ্কটা বলছি আমি। এ 25 ওহম রেজিস্ট্যান্স, 25 ওহম রেজিস্টার has a voltage of 150 sin 377t। এটা একটা সাইনুসয়েডাল কম্পোনেন্ট, পরে এটাও বলবো যখন এসি পড়ানো হবে। বাট এটা মনে রাখো যে এটা হচ্ছে ভিএম। ওকে, এটা মুছে দেবো আমি পরে। আর এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, এটা হচ্ছে ভি আর এম এস বের করার নিয়ম হচ্ছে v/√2, এগুলো পরে বোঝানো হবে। সো 150 sin 377t and find out the corresponding current I and power। আমি যদিও বা পড়াইনি তোমাদের পাওয়ার ডিসিপেটেড ইন রেজিস্ট্যান্স, তার আগে পড়িয়ে দিই। সরি, এটা করানোর আগে পাওয়ার ডিসিপেশন ইন রেজিস্ট্যান্সটা পড়ানো দরকার। সো পাওয়ার ডিসিপেশন ইন রেজিস্টার, power dissipation in resistor। পাওয়ার ডিসিপেশন ইন রেজিস্টার পড়ানোর আগেও ওহমস লটা পড়িয়ে দেওয়া উচিত। ওহমস ল, ওকে, ওহমস ল। হোয়াট ইজ ওহমস ল? নিজে নিজে একটু রিমাইন্ড করবো, না ছোটোবেলার বিষয় এটা। It states that voltage proportional to current, basically এটা when all other components যেমন টেম্পারেচার বা ফিজিক্যাল কন্ডিশনস এগুলো সব কনস্ট্যান্ট থাকে, তখন ভোল্টেজ কারেন্টের প্রপোর্শনাল হয়। এটাই যদি আমি লেখাই, যে কারেন্ট through a conductor between 2 points is directly proportional to the potential difference or voltage, or voltage, যেটাকে ভোল্টেজ বলা হয়, across its ends, provided all physical quantities and temperature remaining constant, all physical quantities and temperature remaining constant। So mathematical terms से की लिखबो, I V proportional to I proportional to V, কোনটা ঠিক? দুটোই ঠিক। I equals to V by R or V equals to IR. This is Ohm's law. R is resistance। যদি গ্রাফিক্যাল আমরা রিপ্রেজেন্ট করি, গ্রাফে রিপ্রেজেন্ট করি,
তাহলে এটা লিনিয়ার গ্রাফ শো করবে। লিনিয়ার শো করবে। আর রেজিস্ট্যান্স কী হবে, এটা যদি ভোল্টেজ হয়, এটা কারেন্ট হবে, ওকে, এটা কি থিটা, স্লোপ, স্লোপ মানে আমরা কি জানি, স্লোপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে, আর এক্স অ্যাক্সিস ওয়াই বাই এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স আমরা জানি, এম হচ্ছে স্লোপ, সো এম ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এখানে স্লোপ হচ্ছে আর বলবো আমরা, ওয়াই অ্যাক্সিসে ভি আছে, আর এক্স অ্যাক্সিসে আই, স্লোপ তার মানে আর। যদি ভি বাই আই ক্যারেক্টারিস্টিক আমরা ড্র করি, তো স্লোপ ইজ রেজিস্ট্যান্স। ওকে, এবারে আমরা পড়ে নিই যে একটা ভেক্টর ফর্ম আছে ওহমস লর, ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ওকে, ভেক্টর ফর্ম অফ ওহমস ল কি আছে, এখানে আসে কারেন্ট ডেন্সিটির, এখানে কি আছে কারেন্ট ডেন্সিটির সাথে সম্পর্ক ইলেকট্রিক ফিল্ডের, মানে যেটা কিনা বলা হচ্ছে যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। এখানে যে রেজিস্ট্যান্স আসছিল এখানে আসবে কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি এখানে কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে কন্ডাক্টেন্স কন্ডাক্টিভিটি, যে সিম্বলটা আমি দিয়েছি। যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, খুব ইম্পর্টেন্ট এটা, কন্ডাক্টিভিটি, ওখানে রো ছিল রেজিস্টিভিটি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো বেসিক্যালি কি হচ্ছে, জে ইজ প্রপোর্শনাল টু ই, ওকে, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এটাও মনে রাখতে হবে, রো ইজ ইকুয়ালস টু 1 বাই কন্ডাক্টিভিটি, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো ওহমস লর কিছু লিমিটেশনস রয়েছে, সেটা কি পরে পড়ানো হবে, যে লিমিটেশনসটা এখন বলে দেবো, বাট যে ওহমস লর যে লিমিটেশনগুলোর মধ্যে যেগুলো টার্মগুলো রয়েছে সেগুলো পরে জানানো হবে। সো লিমিটেশন কী কী, লিমিটেশন হচ্ছে এই ওহমস ল ইজ only applicable to unilateral electrical component. Ohm's law is only applicable to unilateral electrical components. দুটো রকমের কম্পোনেন্ট হয়, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। সেখানে ইউনিল্যাটারাল কম্পোনেন্টসের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল। সরি, ইজ নট অ্যাপ্লিকেবল, is not applicable to unilateral electrical components, যেমন ডায়োড, ট্রানজিস্টর, ওকে, এগুলো হচ্ছে ইউনিল্যাটারাল এলিমেন্টস, ওকে, ডায়োড, ট্রানজিস্টর। এবারে আমরা যদি পড়তে যাই, পাওয়ার ডিসিপেটেড ইন রেজিস্টার পড়তে পারি, পাওয়ার ডিসিপেটেড ইন রেজিস্টার, পাওয়ার ডিসিপেটেড ইন রেজিস্টার কি হবে এটা, আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আইআর, ওকে। আর পাওয়ারের সূত্র এটা আমি বলে দিচ্ছি, পরে আবার পাওয়ার পড়ানো হবে, পি ইকুয়ালস টু ভিআই। সো পি ইকুয়ালস টু আইআর ইন্টু আই, মানে আই স্কোয়ার ইন্টু আর। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে
পাওয়ারের সূত্র, পাওয়ার ডিসিপেশন। মানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন সেই পরিমাণে পাওয়ার সেই রেজিস্ট্যান্সটা ডিসিপেট করছে কী রূপে? হিট রূপে। এটাও আমি বলবো হিট রূপে ডিসিপেট করে এখানে। এটাকেই যদি আমি তোমার এই ক্যালকুলাস ফর্মে দেখাই, ইন্টিগ্রেশন ফর্মেটে দেখাই, তাহলে কি হবে? ভি আই ডিটি, এটা হচ্ছে তোমার সূত্র। আসলে এটা হচ্ছে তোমার পি, এখানে বলছে পাওয়ার, এখানে ই হচ্ছে এনার্জি বা পাওয়ার। সেম করব, আই আর আই ডিটি, আই স্কোয়ার আর টি। এনার্জি ডিসিপেটেড, ওকে, আই স্কোয়ার আর। এবার একটা অঙ্ক করা যাক। অঙ্কটাই লাস্ট হবে, তারপরে পরের ক্লাসে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স পড়ানো হবে। ওকে, আর 25 ওম, আমি সময় দেবো একটু, তোমরা নিজে থেকে চেষ্টা করবে, তারপরে আমি ক্যালকুলেশনটা করাবো। 25 ওম resistor has a voltage of 150 sin 377t। আগে আমি এক্সপ্লেন করেছি এটা কি, তখন অঙ্কটা মুছে দিয়েছিলাম। ফাইন্ড দ্য corresponding, avoid all the unnecessary sounds, okay, because I have no mic, very limited resources that I have, but try to focus on the content that I give you, okay. Corresponding current, because আমার মোটোই হচ্ছে ফ্রিতে সমস্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেন আমি একদিন ইউটিউবে ফ্রিতে সবাই পেতে পারে, এটাই আমার মোটো। কারেন্ট আই অ্যান্ড পাওয়ার পি বের করো, তারপর আমি করাচ্ছি, নিজের থেকে চেষ্টা করো। ওকে, টাইমস আপ। প্রথমে আমরা কী লিখি? গিভেন ডেটা লিখি। পরীক্ষায় করবো না, বাট যখন আমরা প্র্যাকটিস করি তখন তো লিখতেই পারি। আর ইকুয়ালস টু 25 ওম, ভি ইকুয়ালস টু 150 সাইন 377t, ওকে। পি ইকুয়ালস টু কী জানি আমরা? ভি ইন্টু আই, ওকে। পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, এটাকে লিখে রেখে দিলাম, এটা পরে বের করব। আর আর ইকুয়ালস টু কী জানি? ভি বাই আই। প্রথমে আর বের করব, প্রথমে কী বার করতে দিয়েছে? আই বের করতে দিয়েছে, আই বার করব। আই ইকুয়ালস টু ভি বাই আর। ভি কত? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তোমরা বলবে এটার আরএমএস বের করবো না কী বের করবো? আরএমএস তোমরা কোনো পড়াইনি, তাহলে কোনো চিন্তাই নেই, তোমরা ডাইরেক্ট লিখে দাও 150 সাইন 377t। কী যায় আসে? আমি তো আরএমএস পড়েছি কি? আমি কি বলেছি আরএমএস বের করো? যদি অপশানে থাকবে তখন দেখা যাবে, যখন পরে আরও কোয়েশ্চেন আসবে আরএমএস ভ্যালু কী কী সব জানা যাবে। বাট এখন তো আমি এটাই ভোল্টেজ দিয়েছি, সাইনোসয়েডাল কম্পোনেন্ট, তো সেটাই লিখে দাও। আর 25 কাটলাম, 6 সাইন 377t। this is I, ওকে। একটা অ্যান্সার বেরোলো। নেক্সট
কী চেয়েছে? পি চেয়েছে, ভি ইন্টু আই। ভি কত দেওয়া আছে? 150 সাইন 377t। আই কতবার করলাম? 6 সাইন 377t। ওকে, 150 6 15 6 900, 90 আর একটা শূন্য, তো 900 সাইন স্কোয়ার 377t। ঠিক আছে, বেসিক কোয়েশ্চেন, পি বার করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, এবার আমরা সিম্বল দেখে নিই। কিছু কিছু সিম্বল আছে, আর রেজিস্ট্যান্সের কিছু, মানে কোনটা লো রেজিস্ট্যান্স বলবো, কোনটা হাই রেজিস্ট্যান্স, কোনটা মিডিয়াম রেজিস্ট্যান্স বলবো, সেটাও দেখে নিই। তো রেজিস্ট্যান্সের সিম্বল যেগুলো, সেগুলো হচ্ছে, এইটা একটা সিম্বল ইউজ করা হয়, এইটা আরেকটা সিম্বল ইউজ করা হয়, এটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। ওকে, দিস ইজ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, দিস ইজ ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তীর চিহ্ন দিচ্ছি মানে আমরা বলবো ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটাকেই আরেকটা রূপে লেখা যায়, আর এটাকেও এইভাবে করা যায়। ওকে, এই দুটোই সেম, এই দুটো সেম। এবার আমরা কি বলছি? লো রেজিস্ট্যান্স, এটা একটা ডেটা ওরিয়েন্টেড কোয়েশ্চেন হতে পারে, যে আমরা কোনটাকে লো রেজিস্ট্যান্স বলবো? লেস দ্যান 1 ohm, this is called low resistance. What is medium resistance? Medium resistance is 1 ohm to 0.1 mega ohm. Mega মানে কত? 1 mega ohm equals to 10 to the power 6 ohm. Okay, 0.1 mega ohm or 1 ohm to কত হচ্ছে যদি আমরা 0.1 মেগা ওহমকে বলি 10 to the power 5। ঠিক আছে, তোমরা কি বলতে পারি? 100 কিলো, এটাও তো বলতে পারি, তাই না? আর হাই রেজিস্ট্যান্স হচ্ছে greater than 0.1 mega ohm। আপাতত এতটাই থাক। রেজিস্ট্যান্সের সমস্ত জিনিস বলেছি, কিছু বাকি আছে, ইন্ডাকটেন্স বাকি আছে, রেজিস্টিভিটি লেখানো বাকি আছে, তো সেটা কালকে হবে, পরের দিন হবে যখন ক্লাস করানো হবে। ওকে, গুড বাই, টেক কেয়ার, keep reading, keep hustling. Thank you.